আইসে কবি নাথ বড় যখন হয়েছে ওটা নিজের পুটে দিয়ে রাখ। এক পুংটা ছেড়া হলো বিয়া করবো বুঝছেন। আচ্ছা এখন হালাই যায় দাদার কাছে কইতেছে, কই দাদা দাদা আমার তুমি তাড়াতাড়ি বিয়া করাও। আমার দাদা হলো মনে করেন আর বড় পুংটা, আর দাদাই কইতেছে কয় তুই যে বিয়া করবি তোর কি খরচ হয়েছে। হালাই কইতেছে কয় হ দাদা আমার তো 100 হয়ে গেছে গা, তুমি আমার তাড়াতাড়ি খালি বিয়ার ব্যবস্থা করো। বলেন কি? দাদা কইতেছে আমি তো সেটা বিশ্বাস করি না। কয় তুই যেদিন নিজের পুটে ছুঁয়ে পারবি সেদিন হলো তোর বিয়া করামো। ছোট নুনু এখন ও চেষ্টা মেষ্টা করে দেখছে এটা ছুঁয়ে পারে না। দাদারে কয় দাদা তাহলে আমি এখন কি করে পারি। দাদা কইতেছে কয় দেখ গা তুই কেমনে কি করবি সেটা আমি জানি নাকি। এখন হালাই তো মনে করেন খেপে গেছে, ওর তো বিয়ার প্যারা 100 মাথার মধ্যে। ও গেছে মুদি দোকানে যায় হেরে 1 কেজি খাস তেল কিনছে। কিনা হেরে প্রতিদিন মনে করেন সকাল বিকাল হে তেল দিয়া এমনি করে ধরে ধরে টানে। এখন কতদিন টানছে, টানার পরে সেটা লম্বা হয় না। ও প্রতিদিন মানে টানার পরেই ওরা চেক করে এমনি করে নিয়ে যে ওটা আসলে লাগে নাকি জায়গা মতো। যাই হোক ওটা লাগে না, ও হইলো মানে হতাশ হয়ে যাইতেছে দিন দিন। কি ব্যাপার বড় হইতেছে নাকি। পরে বুদ্ধি টুদ্ধি আর পায় না। পরে হালাই করছে কি মোটা দিয়ে একটা রশি কিনছে। রশি কিনে রশির এক মাথা বাঁধছিল এক গাছের ডালে, আর এক মাথা বাঁধছিল মনে করেন নিজের টুনটুনিতে। ঠিক আছে, টুনটুনিতে বাঁধতে হালাই ঝুলেন দিয়ে হয়ে পড়ছে। হ্যাঁ অমনে 7 দিন আসিল খাওয়া দাওয়া ছাড়া, তাও বড় হয় নাই গে। এখন কি করা যায়। পরে কয় না রে এভাবে তো চলতেছে না, আমার তো আরো দীর্ঘমেয়াদী এটা করতে হইব। পরে হালাই যা করছে কি 4টা ইট আনছে, ইটের হাতে দড়ি বাঁধে টুনটুনির হাতে বাঁধছে, বাঁধে এমনি করে মনে করেন ঝুলাই হাঁটে। পরে লাস্ট পর্যায়ে যায় হেরে লম্বা হইছে। বলেন কি? লম্বার পরে তো ভাই ও মারাত্মক লেভেলের খুশি হয়ে গেছে। ও দাদার কাছে যায় কইছে, দাদা দাদা আমার টুনটুনি আর নাই আধা, তুমি তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করো। এখন ওর দাদা কইছে আল্লাহ আইসে কবি নাথ বড় যখন হয়েছে ওটা নিজের পুটে দিয়ে রাখ।